শালার এই সকাল সকাল এইসব কাম কাজ ভালো লাগে না। কত বছর প্রেমটা পূর্ণতা পাতি দে, অল্প একটু জন্য হইল না। ওই মিয়ার বাপ আমার হাতে মিয়াটা তুলে দিল। শালা মিয়ার বাপরা তো এক একটা বাপ না, শালার এক একটা বঞ্চিত শ্বশুর। শালারা কোনোদিনও শ্বশুর হতে পারে না। আর আজ বিয়েটা হলি আমার এই কাম করা লাগে, এতক্ষণ বউ নিয়ে শুয়ে থাকবো তা না, দেহ মন সব কিছুর বিরুদ্ধে যায় সকাল সকাল এই কামলা দিতে যাতে আসছে। আর ভালো লাগে না, কি করবে। দুঃখে এমন করুন অবস্থা, গাঁজা ছাড়া হাসাই মুশকিল হয়ে গেছে। সকাল সকাল মাস্টারের সাথে দেখা হলেও ভালোই হতো, পড়তে যাওয়ার আগে এক্সট্রা ক্লাসটুকু আগে করিয়ে দেওয়া যেত, না হলে কি পড়াশোনায় মন বসে। বাসি ধ্যান বাসি জ্ঞান বাসি চিন্তামণি, বাসি ছাড়া এই মাস্টার বাগান ছাড়া মালিক। আবার বাসি কোণে রাখলাম, ডাকি এই তো আমার আসল মাল। সকালে উঠে আমি হাঁটতে হাঁটতে বলি, আমার ব্যবসায় যেন জ্বলে ওঠে লাল বাতি। এরে শালা, এটা কি করলাম? সে যাই কি, এখন চোখ কান খোলা রাখতে হবে। কিছুদিন ধরে ব্যবসায় মনোযোগ না দিলি হচ্ছে না। এখন কাস্টমার দেখলি পাড়িয়ে ফেলতে, পাড়িয়ে কেন শুয়া ফেলতে, আবার দাদা কাস্টমার দেখলি পটায় ফেলতে হবে। ব্যবসায় খুব করে মনোযোগ দেওয়া লাগবে, বিষয়টা খুবই মনোযোগ। ওপিটা মাস্টার না, না ঠিক ধরেছি তো মাস্টারই। যাক, সকালবেলা করে মাস্টার দেখা হয়েছে, যাই কোনো একটা টাল্টি পাল্টি করতে হবে, আরম বারম করে একরকম ক্লাসটুক করিয়ে যেতে হবে। শালার কাম আইতেছে। আজকেও তো আবার বাকির কাস্টমারটাই আসতেছে। সকাল সকাল কি বগ্নিবারটা হইনি না? এই বাকি কাস্টমার দেখে আজকে আমার চলা লাগবে না। মাস্টার চলো তো সকাল সকাল করে ক্লাসটা করে আসি। বুঝোই তো এই সকালবেলা করে এই শীতের মধ্যেই পড়াশোনায় মন বসে, তোমার সাথে ক্লাস না করার পরে তো তাহলে তো আরও সমস্যা। তোমার সাথে ক্লাস করলে তাও পড়াশোনায় একটু মনোযোগ বসে, কিন্তু আসলে তোমার সাথে যদি ক্লাস না করে পড়তে যাই আমার ব্রেনই খোলে না। এর জন্য আমি জিনিসটা বুঝিনি। কও তো হাউস আর আসলাম না, সকালবেলা করে বাকি দিতে পারবো না রে। যাও যাও, তুমি তুমি জানা যাচ্ছ, যাও চলে যাও। টাকা হাট টাকা ছাড়া হই না। এ একটা কথা কইলে তুমি, তোমার হাল খাতা কোনদিন আমি মিস করেছি। রাত 12টার 1 মিনিট আগে হলি পরেও আমি তোমার সাথে একদম লেনদেন ক্লিয়ার করে ফেলি, আর তুমি এ একটা কথা কইলে। তোমার সাথে লেনদেন আমার সবসময় ঝকঝকে পরিষ্কার। না তা ঠিকই আছে, কেমন হয়ে গেল রে? সকালবেলা করে বগ্নির কাস্টমার তাও আসলে বাকি চাচ্ছিস, এমনি তো বেশ হয় না ভাই। এক কাজ কর, 2-10 টাকা যা থাকে দিগিয়ে যা, বগ্নিও তো করি। তোমার কোনো কথা আমি শুনতেছি না, তুমি চলো তো, আমার আর ভালো লাগতেছে না, তোমার সাথে আমার দাওয়াই লাগবে। বছর পরেও পাস করতে পারলাম না কোনো ইয়ার, তাতে কি আমি একজন মাস্টারপিস ইঞ্জিনিয়ার যে পদ্মা সেতু বানাইছে, ওর পরিকল্পনাটা কাজ ছিল। ওই যে শালার শেষ ফিনিশিংটা যেন কি ছিল মনেই করতেছে না। হট, স্বপ্নে আর কত কিছু মনে রাখা যায়। আমার ভিতরে ভালোবাসা ভরপুর, যাকে পাই তাকে করে দি পুষ, কারণ আমি প্রেমিক পুরুষ। শালার বাড়িতে নেট পাই না, তাই বলে কি প্রেম দেবো না? এই সকাল 6টার সময় কম্বলের মায়া ত্যাগ করে আমার এই মাঠে আসা লাগছে শুধুমাত্র আমার জানটার জন্য। যাই হোক ব্যাপার না, আমি আমার জানের জন্য সব কিছু করতে পারি। সকালের কোকিল হতে পারি, দুপুরের কাকতারুয়া হতে পারি, রাতের ঝিঝি পোকাও হতে পারি। আমি আমার জানটার জন্য সব কিছু করতে পারি। সকাল সকাল যদি একটা চুমু দিই তাহলে মনে হয় আমার গার্লফ্রেন্ড আরো বেশি খুশি হবে। হ্যালো জান,
ونك حنم زيادة टूटा टूटा एक परिंदा ऐसे टूटा कि फिर जुड़ ना पाया। জীবনের মায়া তো তোমারে নাই, কিসে আছে পুষ্টি? শালার সব বিষয়ে আমি নতুন নতুন করি সৃষ্টি। কি জানি, মনে হয় সবাই ভাবে আমি অজ্ঞানী, কিন্তু ওরা তো জানে না আমি নিউটনের তো বড় বিজ্ঞানী। এই যে একটা বিড়ি, এর দাম মূলত কয় টাকা হতে পারে? 7 টাকা। আরে মানুষজন বলে সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আরে মানুষজন বোঝে না এর ভিতরে কত কি আছে। এর ভিতর ভিটামিন ডি আছে, ভিটামিন সি আছে, আর এটা তো স্বাস্থ্যের পক্ষে খুব সুস্বাস্থ্যকর। এই যে বিড়ি, এর সর্বরোগের মহা ঔষধ হলো এই একটা বিড়ি। মানুষ ভালো থাইলেও বিড়ি খায়, অসুস্থ থাইলেও বিড়ি খায়, আবার টেনশনে থাইলেও বিড়ি খায়। আর আমার জানা মতে এই বিড়ি ছাড়া দুনিয়া অচল। সাত সকালে উঠে খুলিয়ে গেল প্যান, বারা আমি সিরিয়াস ম্যান। তো প্রকৃতির হাওয়া হালকা ভাবে লাগিয়েই গেল, যাই দেখি একটু গাঢ় ভাবেই প্রকৃতির হাওয়াটা লাগা আসি। ও কি দারে প্রেমিক পুরুষ মনে হচ্ছে না? ঠিক ধরছি, এ তো প্রেমিক পুরুষই। কিন্তু এত সকালে ওই যা কি করতেছে? বিষয়টা তো দেখতে আসছে। কি হয়েছে তোর? কি সমস্যা? কি আমার কাছে মন খুলে ক, তুই মুখ কুচে ক আমার কাছে। তুই তো জানিস আমি সকালবেলা উঠেই ডিম দিয়ে কুলি কুলি করি, আর মুরগির ঠ্যাং দিয়ে দাঁত বিরাজ করি। আছে তোর কি সমস্যা? কি কি আছে? কার সাথে কি জ্ঞান জাম? আর কি মারা লাগবি? মারবি, তারপর যাওয়াই দেখবো না আমি। তুই যদি না পারিস তারপর আমার কাছে কর, তারপর আমি বিষয়টা দেখতেছি। শখের নারীর মায়া জাল, তুই কি বুঝবি রে পাগলা? ও আমার রাক্ষসী শালা সব সময় করে কানের ঘরে ক্যান ক্যান, কিছুই আর ভালো লাগে না। কিন্তু কি আর করব, আমি তো নিজে একটা নেগেটিভ ম্যান। শালার বউয়ের চোদনে এই সাত সকালে বাজারের উদ্দেশ্যে বাড়ানো লাগলো। শালার এই শীতের ভিতর কি যে কষ্ট বোঝে। শালার আমি একটা জিনিস বুঝিনি, আমার ঘরে 10টা না 5টা না একটা মাত্র বউ। এই শালা আমার দৈনিক বাজার করা লাগে, এত বাজার করে খাবে কে? শালার এই টেনশন করতে করতে আজকে দিয়ে মনে হয় 15 দিন বাজারই করিনি। দেশে বিদ্যুৎ সংকট হলেও জোনাকি পোকা করে টিপ টিপ। সে যাই হোক, আমি সব দিক থেকেই পজিটিভ। না, শরীরের দিক থেকে আরো সচেতন হতে হবে। আর হয় না, দিন দিন কেমন যেন পেটে হাড়গুলো বাড়া যাচ্ছে। না, ওয়ার্কআউটে আরো বেশি জোর দিতে হবে। আর হয় না, সময় মতো ভিওলি বলে কি আর সকাল সকাল মাঠে ওয়ার্কআউট করতে আসা লাগে নাকি? বিয়েলি বলে খাতেই অস্বাভাবিক ব্যায়াম করা যায় তো। না, বিয়েতে একদিন হবি না, অত চাটনি কি লাভ? ইটি শালা তো দেখি না বলো চিন রে। শালার মাদার কি করতেছে রে? না,
যাই তো শ্বশুর ইতিহাস। আর বাড়া তুমি ধর এটা কাজ, এটা এক ধাক্কা আমার বিচি মিছি লগা গেছে। আরে লোকেরা তোমার নেগেটিভ ভার্সন বলে দেখে আর আমাকে পজিটিভ, হ্যাঁ তাই দেখলাম যে নেগেটিভ আর পজিটিভ একসাথে হলে বা কি বিস্ফোরণ ঘটে, এটাই চেক করলাম আর কি। না সবই ঠিকই আছে, কিন্তু তুমি তো আমার উজ্জ্বল ফর্সা সাদা ভবিষ্যতে ময়লা আবর্জনা কালা করে ফেলতেছি। আমার মনে হয় সোজাসুজি আসে না, বাড়িটা ঠিকঠাক করা লাগবে। ও তোমার বিশ্বাস তো না, দাও এই দাও, তুমি দাও না, এটা রয়েছে এটা নেই, এটা বাড়িতে খুঁজতে হবে নেই না। দূর মিয়া, এসব তুমি কি বলো, তাই বলে আমাকে আর ওসব তোমার মনের ভুল। চলো আমার ওয়ার্কআউটটা করি আসি। শালা তো নাচর বান্দা, শালা কি একটা জালে আটকে গেলাম, শালা তো মনে হচ্ছে যাওয়াই লাগবে নি, একটু কাল্টি বাল্টি করে দেখি। না 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 বাবু, ও সব ওয়ার্কআউট মাউট কি কয় ওইটা তুমি দাও, আমার দরকার নেই। ওই এই এই শরীর স্বাস্থ্য ভালো করার জন্য ওয়ার্কআউট নাকি ওটা লাগে না, এই শরীর স্বাস্থ্য ভালো তো হয় বউয়ের ভালোবাসায়। না সে তোমাদের তাকালেই তো বোঝা যায়। শালা কি আমার অপমানই করলো নাকি? আর অপমান, যার মান সম্মান নাই তার অপমান করি আর কি হবে। যাই দেখি কি ওয়ার্কআউট না কি ও বেড়ায় আসি গা, কেমন লাগে। আচ্ছা চলো আসো, চলো না তাহলে চলো ওয়ার্কআউট নাকি বেড়া আসি, চলো দেখি কেমন। ওইটার সাথে আমি পুরুষ না? হ্যাঁ ঠিকই ধরিস, সাথে আবার সিরিয়াস কিংও আছে। হ্যাঁ এই তাহলে চলো যাই, এটা করারিকারের একটা বিস্ফোরণ করি আসি। চলো কি হচ্ছে পুরুষ সিরিয়াস কিং কি ধরে ঝড়ের কোনায় মাঠের ভিতর সকালবেলা কি পটলি মুটলি আনে নাকি? ভাই চেক করতে। এই দেখ, আমি কিন্তু সকালবেলা টিমতে কুলি করে আইছিস, আমার কিন্তু মেজাজ গরম করাস না, আর গোর কিন্তু এটাও থাকবে না। তুই আসিস তো পাও নাই, তোর পাও আছে তো চোখ নাই, ফ্লাট সারিস করি। তাই সিরিয়াস না, আমি কিন্তু আমার মনি মার্কটা কয়া দেবো না, তোর হচ্ছে মারি ঠেয়ে যাবে নি। That's the wrong number. কিনে নেগে যাবেন মারিস কে ওর, হ্যাঁ পড়ে যাবি রে। टूटा एक परिंदा ऐसे टूटा कि फिर जुड़ ना पाया। टूटा एक परिंदा ऐसे टूटा। সবই মায়া। নিয়তের খেলা কেউ বদলাতে পারে না।